হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম, একটি বড় আলপনার ভিডিও, কলকা ডিজাইন। আলপনাটা আঁকতে আমার অনেকটাই সময় লেগেছে, তাই স্পিডটা বাড়াতে হয়েছিল। জানি না তোমাদের কেমন লাগবে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখো এবং একটু শেয়ার করে ছড়িয়ে দিও বন্ধুদের মাঝে, যাতে আমার আলপনার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে যায়। যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে একটা কমেন্ট করে যেও, যাতে আমি আরও উৎসাহ পাই এবং নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হই। আমি আমার উঠোনের মধ্যে আলপনাটা এঁকেছি কলকা ডিজাইনে। আজকে তুলি দিয়েই আলপনাটা আঁকলাম। অনেকদিন পর ভাবলাম যে আজকে তুলি দিয়েই একটু আঁকি। সেভাবে আলপনা আঁকার আর সময় পাই না, তবুও চেষ্টা করলাম আঁকার। এত লং ভিডিও, জানি না কেউ দেখবে কি না, তবুও বন্ধুরা যদি দেখো খুবই ভালো লাগবে। তোমাদের যদি ডিজাইনটা পছন্দ হয় অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও এবং সবার মাঝে ছড়িয়ে দিও। আলপনা আঁকার মাঝখানে আমার ছেলেও চলে এসেছিল। ভিডিওটার স্পিড এতটাই বাড়িয়ে দিয়েছি যে ভীষণই হাসি লাগছে পরে দেখে ওকে। তোমাদেরও হাসি পাবে আমার ছেলের কাণ্ড দেখে। তোমরা কে কে আলপনা পছন্দ করো জানিও, এবং নতুন যদি কিছু ডিজাইন দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে আমাকে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সামনে নতুন কিছু ডিজাইন আনার। আমাদের বাড়িতে যে কোনো পুজো হলে, যে কোনো অনুষ্ঠান হলে আলপনা তো আমাদের কম বেশি দিতেই হয়, তো প্রত্যেকেরই একটু শিখে রাখা ভালো। আমি নিজে খুব একটা ভালো পারি না, তবু চেষ্টা করি যতটা পারি তোমাদের সামনে নতুন ডিজাইন নিয়ে আসার। আর এই আলপনাটা কিন্তু আমি খড়ি মাটি দিয়ে এঁকেছি। তোমরা যদি চাও ফেব্রিক দিয়েও আঁকতে পারো। ফেব্রিক দিয়ে ডিজাইন করলে আলপনা অনেক দিন থেকে যায় এবং ওঠে না। ডিজাইনটা আঁকতে যেহেতু আমার অনেকটাই সময় লেগেছে, তাই ভিডিওর স্পিডটাও বাড়াতে হয়েছে। সেক্ষেত্রে পরে ভিডিওটি এডিট করতে গিয়ে দেখে আমার নিজেরই হাসি পাচ্ছিল যে এতটাই তাড়াতাড়ি হয়েছে। কারণ আমরা প্রত্যেকেই ব্যস্ত, তো এত বড় একটা লং ভিডিও দেখার সময় নেই সেভাবে, তাই যতটা পেরেছি ভিডিওটাকে ছোট করার চেষ্টা করেছি। ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে এবং একটু শেয়ার করে দেবে। ভিডিওটি আঁকতে আঁকতে আমার পায়ে ব্যথা করছিল, তাই আমি একটা টুল নিয়ে এসে পরে আবার বসলাম এবং টুলের মধ্যে বসেই আমার আলপনাটা আঁকছিলাম। কেউ যদি পুরো ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে পুরোটা দেখলে। জানি না আদৌ পুরো ভিডিওটা কেউ দেখবে নাকি, তবুও আশা করব তোমাদের কাছে যদি একটু হাতে সময় নিয়ে দেখো।
আর ভালো লাগলে দেখো, কারণ আমরা প্রত্যেকেই আমাদের যেটা ভালো লাগে আমরা সেটাই দেখব। কোনো কিছু জোর করে বা অপছন্দের জিনিস কখনোই আমরা দেখি না। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানিও, কীরকম ভিডিও দেখতে তোমরা আগ্রহী সেটাও কমেন্ট বক্সে জানিও। আলপনাটা আমি দুপুরের পর থেকে আঁকতে শুরু করেছি, তো আলপনা এঁকে এডিট করতে প্রায় আমার সন্ধ্যা হয়ে গেছে, তাই ভিডিওটা আপলোড করতে একটু দেরিই হয়ে গেল। তো আমার প্রত্যেক বন্ধুকেই বলছি, আমাদের সবাইকে একসাথেই এগিয়ে যেতে হবে, সবাইকে সবার পাশে থাকতে হবে, না হলে আমরা এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে কাজ করতে পারবো না। কেউই একা আমরা চলতে পারবো না, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। সবাইকে সাথে নিয়ে চললে শক্তিটা আরও আমাদের বৃদ্ধি পায়। তাই সবাইকে একসাথে নিয়ে এগিয়ে চলো, সবাই সবার ভিডিও দেখো, কমেন্ট করো, এতে কি হবে, সবার রিচ আর এনগেজমেন্ট বেড়ে যাবে। আমি তোমার ভিডিও দেখছি, তো তোমার ভিডিওগুলো ফেসবুক আমার সামনে আনছে। তুমি যদি আমার ভিডিওগুলো দেখো, তখন ফেসবুক আমার ভিডিও তোমার সামনে নিয়ে যাবে। তো এটা ফেসবুকের একটা সেটিংস বলতে পারো। ফেসবুক এভাবেই সব কিছু সেটিংস করে রেখে দিয়েছে। সাদার ওপর নীল রং দিলাম, নীল রংটা কেমন লাগছে সাদার সাথে সেটা জানিও। প্রথমে ভাবছিলাম লাল রং দেব, তারপর মনে হলো না, একটু নীলের টাচ দিই, একটু অন্যরকম করার চেষ্টা করলাম আর কি। জানাতে ভুলো না কীরকম হয়েছে ডিজাইনটা, কারণ তোমাদের যে মূল্যবান কমেন্ট সেটা সত্যিই আমার খুব ভালো লাগে। তোমরা প্রত্যেকেই যে কমেন্ট করো সেটা খুবই ভালো লাগে, কারণ তোমাদের ভালোবাসাতেই এতটা দূর এগিয়ে এসেছি। পাশে থাকলে আরও অনেক দূর যেতে পারবো। নতুন বন্ধুরা যারা নতুন আমার পরিবারে আসছো, তারা অবশ্যই একটা কমেন্ট রেখে যাবে, যাতে আমিও তোমার বাড়ি পৌঁছে ভালোবাসা দিয়ে আসতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা ভিডিওটি দেখার জন্য। শুভ সন্ধ্যা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।